মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা মিসাইল আক্রমণ। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল ইরান। রাশিয়ার হামলায় একদিনে 1320 ইউক্রেনীয় সেনা নিহত। বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। মিয়ানমারে খনির বিস্ফোরক গুদামে বিস্ফোরণ, নিহত 45। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার জোরে ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপের সামরিক স্থাপনায় তীব্র আত্মরক্ষামূলক বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ও 2টি ড্রোন ধ্বংসের দাবি করা হয়েছে। তবে এই হামলার মাত্র 1 ঘন্টার মাথায় পাল্টা আঘাত হেনেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। হরমুজ গান প্রদেশের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন আগ্রাসনের জবাবে যে মার্কিন এয়ারবেস থেকে হামলাটি চালানো হয়েছিল সেটি লক্ষ্য করে ফাইটার জেট ও মিসাইল ছুড়েছে ইরান। তেহরানের দাবি, তাদের হামলায় মার্কিন ঘাঁটির টার্গেটগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এদিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান সীমান্তে সক্রিয় ইরান বিরোধী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো গোপন ঘাঁটিতেও একযোগে বিমান স্থল হামলা শুরু করেছে IRGC। তবে কৌশলগত কারণে নিখুঁত এই সামরিক অভিযানের ক্ষয়ক্ষতির পরিমাণ বা লক্ষ্যবস্তু নাম এখনও প্রকাশ করেনি তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেছেন বলে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়া গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপপ্রধান মেহেদি তাবাতাবিয়া একে বিদেশি গণমাধ্যমের একটি নোংরা মিডিয়া গেম বলে আখ্যা দেন। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, পেজেশকিয়ান কখনোই জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন এবং যারা ইরানের জাতীয় ঐক্য দুর্বল করতে চায় তারা সেই ইচ্ছা নিয়েই করবে যাবে। গত ফেব্রুয়ারিতে ইরান বনাম মার্কিন ইসরায়েল সামরিক সংঘাত, হরমুজ প্রণালী বন্ধ এবং পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিলের ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকেই তেহরানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এই গুজব ছড়ানো হচ্ছিল। তবে দেশের অভ্যন্তরে কোনো বিভাজন নেই দাবি করে তেহরান জানিয়েছে, দীর্ঘমেয়াদী যুদ্ধাবসানের লক্ষ্যে ওয়াশিংটনের সাথে নানামুখী প্রস্তাব বিনিময় ও কূটনৈতিক আলোচনা এখনও অব্যাহত রয়েছে। ইউক্রেন জুড়ে রাশিয়ার সামরিক বাহিনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ ও বিধ্বংসী হামলায় মাত্র 24 ঘন্টায় 1320 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের সামরিক হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনীয় সামরিক বিমান ঘাঁটি, জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার নির্ভুল ও উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে এই সর্বাত্মক হামলা চালায় মস্কো। রুশ ব্যাটল গ্রুপগুলোর এই সম্মিলিত আক্রমণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের পূর্ব ফ্রন্টে, যেখানে একদিনেই প্রাণ হারিয়েছেন 455 জনেরও বেশি সেনা। একই সময়ে রাশিয়ার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 10টি গাইডেড আকাশ বোমা, আমেরিকান তৈরি একটি হিমার্স রকেট এবং রেকর্ড 352টি ড্রোন ভূপাতিত করেছে। বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের 671টি বিমান, 1,53,684টি ড্রোন এবং 29,550টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে মস্কো। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নতুন করে জোরদার এবং হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলি সেনাদের আরও গভীরে প্রবেশের নির্দেশে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চরম বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল WTI এর দাম 2.71% বেড়ে ব্যারেল প্রতি $89.73 এবং ব্রেন্ট ক্রুড 2.37% বেড়ে $93.28 ঠেকেছে। ওয়াশিংটনে ইসরায়েলি লেবানন শান্তি আলোচনা ব্যর্থ হওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাই এই মূল্যস্ফীতির প্রধান কারণ। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের 20% নিয়ন্ত্রণকারী হরমুজ প্রণালী ইরান বন্ধ রাখার পাশাপাশি সেখানে পেতে রাখা মাইন নিয়ে আন্তর্জাতিক বাজারে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাজার বিশ্লেষক টনি সাইকামোর জানিয়েছেন, নতুন কোনো চুক্তি হলেও বাজারে রাতারাতি স্বস্তি ফিরবে না।
এদিকে চীনের অর্থনৈতিক স্থবিরতার কারণে বিশ্ববাজারে তেলের চাহিদা কমার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের তীব্র সরবরাহ সংকট সেই মন্দার আশঙ্কাকে পুরোপুরি ছাপিয়ে তেলের দামকে রেকর্ড ঊর্ধ্বমুখী করে তুলেছে। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে চীন সীমান্ত থেকে মাত্র 3 কিলোমিটার দূরে একটি খনির বিস্ফোরক গুদামে এক বিস্ফোরণে শিশুসহ 45 জনেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত 31 মে রোববার নামখাম জনপদের কাংটুপ গ্রামে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত 74 জন গুরুতর আহত হয়েছে এবং আশপাশের শতাধিক ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অঞ্চলটি বর্তমানে মিয়ানমারের জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে খনি ও পাথর কোয়ারির কাজের জন্য সেখানে জেলিগনাইট নামের অতি বিপজ্জনক বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল। বিশেষজ্ঞ বলছেন, দীর্ঘদিন সঠিক রক্ষণাবেক্ষণ না করায় এই জেলিনগাইন চরম অস্থিতিশীল হয়ে বিস্ফোরিত হতে পারে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনও উদ্ধার অভিযান চলছে এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী নিহতদের সংখ্যা 50 থেকে 55 জন ছাড়িয়ে যেতে পারে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।